যিনি পার্বতীর পিতা শিবের শ্বশুর, পার্বতীর পিতা শিবের শ্বশুর গিরিরাজ, তিনি তার মন্ত্রী সেনাপতির সহিত বললেন তিনি হিমালয় পর্বতে আগমন করছিলেন। প্রেমে ও ভাইরে ফাঁসলি ও গাদ প্রেমে ওই যে ভুলি ভুলি প্রিয়া মোকে ছাড়ি গে এ ভাই ভুলি ভুলি প্রিয়া মোকে ছাড়ি গেলে এ জাতি কুলা সবে লুটিলে এ জাতি কুলা সবে মানুষকে কেমন আছে সঙ্গে থাকবে অধরিদের নৃত্য মহারাজ এখনো পর্যন্ত সেই অপরিগণ ওই দেখো মন্ত্রী সেনাপতি সৈন্যবাদ তারা নৃত্য সাজে সসজ্জিত হয়ে আমাদের দিকে আসছে। এসো এসো অপরিগণ তোমরা তোরা করি ও দাদাদের কি যে
বলে আমি কেঁদে কেঁদে মরি ও তোমার তোরে আমি কেঁদে কেঁদে মরি প্রিয় তোমার তোরে আর কি করিব কোথায় যাব আর কোথায় গেলে তারে এই কাছে আছে বাসা নিয়ে এই কাছে আছে এই বাসা প্রিয়ে তোমায় দেখি নয়ন হবে আমি কেঁদে কেঁদে মরি আমি তোমার কথা মেনে নিলাম কিন্তু আমার একটি শর্ত শর্ত বলো বলো গিরিরাজ তোমার কি শর্ত তুমি যাও সেই কিষ্কিন্ধাতে ওই কিষ্কিন্ধাপতি বালিরাজকে পরাজয় করে তারপর আমার সিংহাসন দখল করো আমি সহিচ্ছায় আমার রাজমুকুট খুলে দেবো আমি তোমার হাতে সামান্য বন্য বছর সংসার বুঝিবার লাগে মাথার সময় যে দৈত্য শশা গোড়া পৃথিবী করেছে জয় তার মানে সামান্য ওই বালিরাজকে জব করে পাঠিয়ে দিয়ে আমি আবার আসবো তোমার কাছে
তাই দৈত্য সম্রাট মায়াবী তেনেকে আক্রমণ করার জন্য ছুটে চলেছে। আর এদিকে সেই কৃষ্ণাপতি বালিরা ও তার ভাতা সুগ্রীব তারা নিজের সভায় আগমন করছে। আমাদের মানুষ সৈন্যগণে খোঁড়া পড়ে গেল না কেন দাদা? ওরে ভাই সুগ্রীব, ওই দেখো ভাই মানুষ সৈন্যগণ আসছে। এসো এসো মানুষ সৈন্যগণ, তোমরা দৌড়াদৌড়ি করো কোথায় রইলে বধূ? বলে ভাই কালিন্দি রে ছাড়া দিলে আনা বলতে মামা বলেছে, ছাড়া দিলে আনা বলতে মামা বলেছে, আমি তোকে মনে করেছে কোথায় রইলে
আমি রণে বুঝিব আজ তোমার সাথে। কে তুমি? কোন কারণে রণে সংগ্রাম হয়েছে আগমন? আমি 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 তুমি তো সম্রাট মায়াবী শোষা গোড়া পৃথিবী করেছি জয়। তুমি আত্মসমর্পণ করো, তোমার স্ত্রী কন্যা তুলে দাও আমার হাতে, নতুবা তুমি মৃত্যুর জন্য তোর পাপ উচ্চারণ করতে তুই জানিস না এই বাড়ি কত শক্তিশালী, কত ভয়ানক। আয় আয় তাহলে দেখি কে কার জীবন নিয়ে করেছিল। আমি শান্ত হবো না ভাই, আমি যতক্ষণ নয় মায়াবীর প্রাণ নাশ করতে পারি আমি ততক্ষণ শান্ত নই। ওই দেখো ভাই সুরক্ষ, সেই সুরক্ষের মাতালে করেছে তুমি থাকো ভাই এই গুহার মধ্যে, এই গুহার পথের দ্বারে আমি প্রবেশ করি, আমি প্রবেশ করি ওই গুহার মধ্যে। কিন্তু দাদা মায়াবীকে নিধন করে ফিরে এলো না কেন? তবে কি সেই দন্ত সম্রাট দাদাকে নিয়ে হত্যা করেছে? ওই তো গুহা থেকে রক্তের বন্যা বেরিয়ে আসে, এ নিশ্চয়ই আমার দাদার রক্ত দাদাকে নিয়ে সবসময় হত্যা করেছে। ওই তো কে যেন বাঁচাও বাঁচাও বলে এবার আমাকে হত্যা করবে না, না তা হতে পারে না। তার চেয়ে আমি গুহার মুখের দ্বারে আমি পাথর চাপা দিয়ে আমি পালিয়ে যাবো, আমি পাথর চাপা দিয়ে পালিয়ে
তবে কি ভাই সুপ্রিম আমার শুনে বেঈমান করেছে, আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, রাত সুগমিতে যাই। ওই ভাই সুপ্রিম সেই আশা তোর হবে না পূর্ণ। আমি পাথরকে সরিয়ে যাই, আমি পা খাইব তোকে শ্মশান ধরে। আমি চাই, আমি পা খাইব এদিকে দীর্ঘদিন ধরে পালি রাজার খোঁজ না পেয়ে তার ভাতা সুগ্রীবকে রাজা সে করার জন্য হনুমান বানর সৈন্যগণ তারা পুনরায় আগমন করছে। তার ভাতা সুগ্রীবকে রাজা সে করার জন্য হনুমান বানর সৈন্যগণ জয় মহারাজ সুগ্রীবের জয় মহারাজ সুগ্রীবের জয় মহারাজ সুগ্রীবের বন্ধ করো এদের ধ্বনি। আমি জীবিত থাকতে এই বেঈমান সুগ্রীব কিছুতেই কিষ্কিন্ধার রাজ সিংহাসনে বসতে পারবো না। দাদা দাদা আমার অপরাধ হয়েছে, দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। অসম্ভব অসম্ভব, এই অপরাধের ক্ষমা তুই পাবি না, শাস্তি তোকে পেতেই হবে। ওরে বেঈমান, আমাকে ওই গুহার মধ্যে প্রবেশ করতে দিয়ে ওই গুহার পথের দ্বারে কেন কেন তুই পাথর জমা দিয়ে পালিয়ে আরে? ওরে বেঈমান, এই মুসলা হাতে এই মুসলা আমি তোর বন্ধ আমি আমি করিব। ক্ষমা কর অপরাধ আমি না জেনে করেছি কৃপা করে আমি তোর কোন অনুনয় বিনয় শুনবো না। তুই আমার চোখের সামনে থেকে তুই বহুদূর বাড়ি যা, নইলে মুসল লাগাতে সারা পৃথিবী অন্ধকার দেখতে পাবে, মুছে যাবে সুগ্রীবের আমি তোমার প্রিয় ভাষা সেবা করব। তুই যদি আমার প্রাণের ভাই হতি, তুই যদি আমার প্রাণের ভাই হতি, তাহলে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তুই পালিয়ে আসতে পারতিস না। এ তোর ভক্তি
তুমি আমায় প্রাণে মেরো না দাদা, আমি এখান থেকে চলেই যাচ্ছি দাদা, আমি এখান থেকে চলেই যাচ্ছি। ওরে ভাই হনুমান বানর সৈন্য, চলো ভাই চলো, আজ আমরা সর্বহারা, আজ আমরা পথের ভিখারি। চলে গেল, তাহলে গেলে তাকে দাঁড়িয়ে আমি অন্যায় করেছি না, আমি কোনো অন্যায় করিনি। আমার প্রতি যে দুর্ব্যবহার করেছে তার প্রতিফল তাকে পেতেই হবে। আমি না বিচারক, আমি না বিচার করছি। ওদিকে দুষ্টম যে দুরাচার রাবণের অত্যাচারে সীতার বিহনে শ্রীরামচন্দ্র ও তার প্রাণের ভাই লক্ষ্মণ আজ তো ভবনে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে। আর কোথায় গেলে বাবু সীতার দর্শন 14 বছর পরে ফিরে যাবো জিজ্ঞাসা কৌশল্যাম তুই সুমিত্রা জননী, বলো ভাই বলো, আমি তখন কি উত্তর দেবো মা জননী রে? দাদা তুমি ধৈর্য ধরো দাদা, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে কি করে করিব সন্ধান সীতা দেবের আবার? ওরে ভাই লক্ষ্মণ, স্বর্ণামে গ্রাম হইবার সময় আমি যাবার সময় বলেছিলাম তোমায় সীতা থাকতে কুঠিরে, তুমি কুঠির ছেড়ে দিও না কোথাও। শুনতে যদি আমার কথা আজ ঘটিত নাই বড় দুর্দশা দাদা, আমি তোমার দাদা ভাইদের অধীনের গুণা স্মরণ করে থাকলাম, তাদের নিয়ে দাদা আমাদের ছেলেদের খালি ডুবে রাখো না কেন, আমি তোদের উদ্ধার করিব। ভাই তুমি শান্ত হো ভাই, তুমি শান্ত হো। ওরে ভাই লক্ষ্মণ, আমি বড় ক্লান্ত ভাই, চলো ভাই চলো, আমরা বৃক্ষ তোলাই আমরা একটু বিশ্রাম নেব। হে দাদা তাই চলো দাদা, তাই চলো তাই চলো। ওদিকে বানের হয়ে সুগ্রীব হনুমান বানর সৈন্য তারা প্রাণের হয়ে আজ তো ভবনে তারা এখানে সেখানে তারা লুকিয়ে বেড়াচ্ছে। ও
দেখলে দেখলে হনুমান সামান্য অপরাধে বালিরাজ কিভাবে আমাদের রাজত্ব থেকে তাড়িয়ে দিল। আজ আমরা সর্বহারা, আজ আমরা পথের ভিখারি। রাজা তুমি চিন্তা করো না রাজা, যে বাড়ি সে অচিরে পড়ে বালিরাজ অত্যন্ত করেছে, তার নির্ধারিত পতন অনিবার্য। হনুমান ওই দেখো হনুমান দুইজন তপস্বীর বেশ ধারণ করে মানব বসে রয়েছে। আমার মনে হয় ওই বুদ্ধির সাগর বালিরাজ আমাদের অনুচর পাঠিয়েছে আমাদের সংসারে। তুমি যাও, তুমি যাও হনুমান, তুমি তাদের পরিচয় এবং তাদের জিজ্ঞাসা করে এসো। এ রাজন, আমি যাচ্ছি রাজন। বলি বলি কে তোমরা, কারা তোমরা, কোথা থেকে এসেছো? আমরা সজ্জানগর রাজা দশরথের পুত্র, আমি শ্রীরামচন্দ্র, সঙ্গে প্রাণীর ভাই লক্ষ্মণ। কিন্তু তপস্বীর বেশ কেন? সত্য পালনের তরে ভাই আসিলাম বলে দুষ্টপতি দুরাচার হরিল সীতার আমার। সেই সীতা ফিরে মনে ঘুরে বেড়াই বনে বনে। তোমরা কে দেখেছো? কোথায় লুকিয়ে রেখেছি আর্য হারা সীতার আমার? সাগর পারে স্বর্ণলঙ্কায় রাজবংশের বসবাস। আর বেদরে নাই অক্ষরা সাগর পারে স্বর্ণলঙ্কা সমস্ত ধ্বংস করবে। ওই রাজবংশ শান্ত হো, শান্ত হো ভাই লক্ষণ, তুমি শান্ত হও। বলো বলো হনুমান, কেমন করে সেই লঙ্কা পুড়িয়ে যাওয়া যায়? আমি মহারাজকে ডেকে দিচ্ছি, তুমি মহারাজের সাথে পরামর্শ করো। আসুন আসুন মহারাজ, তোমার সামনে সর্বদই নরর ভগবান শ্রীরামচন্দ্র। তুমি সাক্ষাৎ করো, তুমি তার সাথে বন্ধুত্ব করো। প্রণাম প্রণাম আমি হনুমানের মুখে সমস্ত কথা শুনেছি। বলো বলো এখন আমি কি করি উপায়? আমিও তো তোমার মতো রাজ্য হারা ভার্য হারা। তুমিও বন্ধু রাজ্য হারা ভার্য হারা। শোনো বন্ধু, এক পথের পদ্ধতিতে জন্মরা তুমি সীতা উদ্ধারের বড় সহায়তা, তবু ভাতৃবিচ্ছেদ আমি করিব মোচন। আমি কি ফিরে পাবো আমার স্ত্রী কন্যা পরিজন? আমি অঙ্গীকার করিলাম তোমার পাশে ওই বালিকে নিধন করে আমি তোমাকে বসাবো কিষ্কিন্ধার রাজ সিংহাসনে। তাহলে 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 আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, ওই লঙ্কা রাজা রাবণকে তাহলে আর বিলম্বের নাই। যাও বালিরাজকে তুমি যুদ্ধ বার্তা জানিয়ে দাও, তুমি তার সঙ্গে করবে বলল যুদ্ধ। আমি সেই সময় আমি আমি আমার তীক্ষ্ণ বাণ তার কাছে। হে প্রভু, আমি এক্ষুনি সেই অহংকারী বাড়িকে যুদ্ধ বার্তা জানাই। প্রভু বালি আমাদের নক্ষত্র পরশুর, তারপর পাবি হয়ে গেছে রাজ সিংহাসন। কে ডাকে আমাকে যুদ্ধ দাও বলে?
এ তো তোর সাহস, তুই করবি আমার সঙ্গে যুদ্ধ? হ্যাঁ দাদা, যতক্ষণ থেকে থাকবে প্রাণ আমি বিনা যুদ্ধে না ছাড়িব কিঞ্চিৎধার রাজ সিংহাসন। এই মরণ তোকে করেছে স্মরণ, এ তোর মধ্যে তাহলে কষ্ট থাও, তাহলে কষ্ট থাও। দেখি দেখি তোমার বাহুতে কত ক্ষমতা। তুমি আমাকে কারণে সাজালে, তুমি আমাকে কারণে সাজালে। আমি তোমাদের চিনতে পারিনি সুগ্রীব কে বালি আর কে শত্রু। আমি কেমন করে নির্দেক্ষেপ করবো? এরপর আমি তোমার গলায় মালা পরিয়ে দিচ্ছি, আমি তোমার গলায় মালা পরিয়ে দিলাম। এরপর আমি তোমাকে দেখতে পেরে ওই পারিবারিকে আমি আমার তীক্ষ্ণ আমি হারিব। হে প্রভু, তাহলে আমি পুনরায় ধন্যবাদ জানাই প্রভু। হে জীবনে বালি আই আই বালি ও ভাই লাগে আগে ধরে ধরে তোলাই বেরিয়া একবার রণক্ষেত্র তাস করে করলে বলাই এরপর কিন্তু পাবে না তুমি। এবার অবশ্যই তোমার আমি করি আমি সহ্য করতে পারছি। কে আমাকে আড়াল থেকে আমি তোমাকে বাদ করেছি বালিরাম। তুমি 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 সেই দশরথের পুত্র শ্রীরামচন্দ্র রাজকুলে জন্ম লইয়া নাহি তব ধর্মত্যাগ। কোন শাস্ত্রের থেকে তুমি আমার আড়াল থেকে বার মারিলে? সম্মুখের সমরে মনে ফিরে না তুমি চোরের মতো তুমি বার মারিলে। তুমি ফিরো পুরুষ, তাই তুমি সম্মুখের সমরে মনে ফিরে না কোন মারবে তুমি আমাকে সীতা অবতারের তোরে আমি সুগ্রীবের সাথে করেছি মিত্রতা। আমি প্রতিজ্ঞা করেছি তোমাকে মেরে ওই সুগ্রীবকে বসাবো কিচকিঞ্চার রাজ সিংহাসনে। চমৎকার চমৎকার কথা শোনালে রঘুমণি, তুমি চমৎকার কথা শোনালে। ওই লঙ্কার রাজা রাবণ হরিল তব জানকে, আর তুমি প্রাণ কেড়ে দিলে। তুমি আবার মনে মনে থেমে বেড়াও। বিলে বেঈমান পাপিষ্ঠ শত্রুদের শুনে পাপি পাপি পীড়িত হয়ে
পরিষ্কার পানি আমি যে সহ্য করতে পারছি না। শুনতে তোমায় লজ্জা লাগছে রঘুমণি, শুনতে তোমায় লজ্জা লাগছে। ও সজ্জার রাজা দশরথ ছিল ধর্ম অবতার, কিন্তু তার পুত্র হয়েছে তুমি দয়াবতার। কে কে তোমাকে কে তোমাকে ধর্মিক বলে সুগ্রীব, তোমার দাদার মুখ থেকে তুমি তীরটা তুলে দাও, তাতে হয়তো একটু যন্ত্রণা কম পাবে। এই প্রভু আমি তাই করবো প্রভু। দাদা দাদা তুমি আমাকে প্রথমে বোঝো না দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। না বেঈমান, তুই আমায় স্পর্শ করবি না বেঈমান। ওরে সুগ্রীব, এ তো তোর মনে অহংকার, এ তো তোর মনে পাপ। তুই নিজের দাদাকে তুই পিছিয়ে যাবে করাবি। ওরে বেঈমান, তুমি আমাকে ক্ষমা করে দাও। কি যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা আমি সহ্য করতে পারি। আমি বুঝি আর প্রাণে বাঁচব না, আমি বুঝি কোথায় কোথায় সুশীল কন্যা তারা দেবী, তুমি দেখে দাও, তুমি দেখে দাও তারা তোমার বীর শ্রেষ্ঠ স্বামী আজ বীর দর্পে আজ রণভূমিতে পড়ে রয়েছে। তারা তারা প্রাণ যায়, তারা তুমি একবার আমাকে শেষবারের মতো তুমি আমাকে দেখে যাও। তারা 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 প্রাণ যায়, তারা আমি ফুলের মালা দেব গলা রে বন্ধু, আমার ফুলে দেব আমারে যাইও না সারিয়া, যাইও না যাইও না বন্ধু রে। আমারে যাইও না ছাড়িয়া, তুমি আমাকে তারা তারা মনে ডাকো ডাকো। আমি তোমার বিজয়ী মালাকে দিয়ে গেলাম তোমার গলায় পড়াবো বলে, কিন্তু কে এমন বীর যে তোমার শরীরে আমি তোমার শরীরকে হত্যা করেছি। তারা দেবী তুমি তুমি সেই রঘুকুলের মনে
আমার স্বামী কিসের অপরাধ করে দিল, আমার স্বামী কিসের বিবাদ করে দিল, যেদিন পাপ সরিয়ে তুমি তীক্ষ্ণ মান হারিলে কোন কাজে তুমি আমার স্বামীকে শোনো তারা দেবী, সীতা উদ্ধারের তরে আমি সুগ্রীবের করেছি মিত্রতা, আমি প্রতিজ্ঞা করেছি তোমার স্বামীকে হত্যা করে ওই সুগ্রীবকে বসাবো কিষ্কিন্ধার রাজ সিংহাসনে। চমৎকার কথা শোনালে রঘুমণি, তুমি চমৎকার কথা শোনালে, তুমি এক নারীর প্রাণে হাসি ফোটা দেখিয়ে আমার প্রাণে ঢেলে দিলে, মনে বারবার মুছে দিলে তুমি আমার স্মৃতির সিঁদুর, এগিয়ে দিলে তুমি আমার হাতের শাখা, সাজাইলে আমার বিধবা একমাত্র নয়নের মনে অন্তরায় সারা জীবনের মতো পিতৃহারা ওই বেঈমান সুগ্রীবকে আমাদের ভার আমি কেমন করে স্বামী ছেড়ে আমি শোনো তারা দেবী, এটা সুগ্রীবের কোনো নাহি দোষ, সর্বদোষের দোষী আমি, শাস্তি দিতে হবে, তুমি আমাকে শাস্তি দাও, আমি তোমার শাস্তি মাথা পেতে আমি গ্রহণ করে নেব। শাস্তি শাস্তি তোমাকে পেতেই হবে রঘুমণি, আমি তোমায় অভিশাপ দিচ্ছি রঘুমণি, অভিশাপ দিচ্ছি। সীতা উদ্ধারিবে কিন্তু পরক্ষণে সীতার সামনে হয়ে বিচ্ছেদ বলো না, আমি তোমার চোখে হাত পার করে ধরে বলছি, দেখতেও তুমি ওই সীতার বিচ্ছেদে হাত পার করে আমি তো অভিশাপ আমি মাথা পেতে আমি গ্রহণ করে নিলাম, যেন সতীর বাক্য না হই কোনদিন লঙ্ঘন, যেন সতীর বাক্য না হই কোনদিন লঙ্ঘন। না 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 না, আমি কিন্তু সত্য নই, আমি পিতৃহত্যার পরিশোধ পাই, তাই হবে বস্ত্র তব অভিলাষ আমি অবশ্যই করব পূর্ণ, তবে এখন নয়, দাপর যুগে তুমি বেদ রূপে জন্মগ্রহণ করবে, আমি যেমন তোমার পিতাকে আড়াল থেকে বাদ মেরে হত্যা করেছি, তেমনিও তুমি আমাকে ওই লীলা অবসানে আড়াল থেকে বাদ মেরে হত্যা করবে। তোমার হাতেই হবে আমার মরণ, তোমার হাতেই হবে আমার মরণ। এখন এসো বালির সৎকার্য করি এবং সীতা উদ্ধারের কার্য করি। না রঘুমণি, না, তাও হতে পারে না রঘুমণি, আমি ওই বেঈমান সুগ্রীবের শুনে আমার স্বামীর কিছুতেই আমি সৎকার্য করব না, একমাত্র নয়নের মনে অপদকে রয়ে আমি দাঁড়ে দাঁড়ে আমি নমরে নমরে ভিক্ষা করে আমি আমার পাখি ইডিও দয়া তুমি নারী তুমি মুছো চোখের জল, আমি কেমন করে শান্ত হব রঘুমণি, বুকের ভিতর স্বামীর বিচ্ছেদের দাওয়া বলে আমার দাও দাও করে জ্বলিত, আমি যে পারি না নিবাতে রঘুমণি, আমি কি তুমি নারী জানো দিও পাখি জানো দিও
আমি আমার বিদায় সৌভাগ্য করব না। তবু ওই বেঈমান আমি কিছুতেই আমার বিদায় সৌভাগ্য করব না। হে বাবা, তাই করো বাবা, তাই করো, তাই করো। আমি যে বড় ভাগ্যহীনা নারী, আমি যে ভাগা নারী, আমার সন্তানের মুখ দিয়ে আমাকে কিন্তু অর্থ দিয়ে সাহায্য করো বাবুরা। আমি স্বামীর তুমি আমাকে ভুল বলো না বৌদি, আমি বড় অন্যায় করেছি বৌদি, আমি বড় অন্যায় আমাকে কিন্তু
আমি দয়া দয়া